টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। কে সে? তার পরিচয় কি? তিনি কার ব্যক্তিগত সচিব? আমি তো শুনলাম কোথায় একটি যেন কারখানা করছিলেন তিনি, ওইটাই তার দেখার কথা ছিল। আবার কারখানাতেও থাকবো, ফুটবলেতেও থাকবো, ক্রিকেটেও থাকবো, এটা কি করে চলবে? ওনারও সামনে এসে বিবৃতি দেওয়া উচিত। আমি কাউকে আমার ঘনিষ্ঠ বানালাম, আমাকে দিয়ে আমার ব্যক্তিগত কাজ করালাম, আমার ইন্ডাস্ট্রির কাজ করালাম, তার বিভিন্ন নেতার সঙ্গে তৃণমূলের যে সান্নিধ্য সেটাকে কাজে লাগানোর জন্য আমি তাকে নিজের কাছে রেখে দিলাম। তো ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, দারুণ প্লেয়ার। তার টাকা তুলতে গেছে। আর মেসিকে যারা গেছেন তারা তো টিকিট বাজারে ব্ল্যাকে কিনেছে। 11,400 টাকা টিকিটের দাম, 3,000 টাকা থেকে টিকিট, 300 টাকা জলের বোতল, 100 টাকা চিপস। শতাধিক মানুষ আজকে স্ট্যাম্পেড হয়ে হসপিটালে ভর্তি, আর আনপ্রভোক পুলিশের লাঠিচার্জ। আজকে যে অ্যাস্ট্রোটার্ফের ক্ষতি হলো, মাঠের ক্ষতি হলো, গ্যালারিতে ভাঙচুর হলো, মানুষের টাকা। কে পারমিশন দিয়েছে তাদের? শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না। একজন তো বিরাট স্ট্যাচু বানিয়ে দিলেন। আরে বাবা, আমার যেন মনে হচ্ছে মানে স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে ওখানেও কম্পিটিশন চলছে। গুজরাটে একটা ছিল, তারপর দেখছি এখানে মেসি দাঁড়িয়ে পড়েছে সেখানে, নাক ফাঁক চাপাচাপি করে একটা মেসি। ওখানে মেসির কি দরকার? পেছনে তো সব নয়নজলি বুঝিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার কথা নয়, এটা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে সব্যসাচী, যিনি আমাদের দলে অল্প দিনের জন্য বেড়াতে এসেছিলেন, উনি বলে গিয়েছিলেন। তো আমরা দেখেছি, এটা প্রত্যেক মানুষ দেখেছে কিভাবে নয়নজলি বোঝানো হয়েছিল। আজকে সেখানে নয়নজলিতে হয়তো হয়নি, একটু এগিয়ে সেখানে বিরাট বড় তৃণমূলের প্রোগ্রাম। এর সঙ্গে কোনো জায়গায় দূর দূর পর্যন্ত এআইএফএফ এর কোনো যোগাযোগ নেই। এআইএফএফ এর কেউ আমন্ত্রিত ছিলেন না, এআইএফএফ এর কোনো প্রতিনিধি ছিল না। আজকে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই হয়েছে তৃণমূল কংগ্রেসের কারণে। এর জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলে শুধু হবে না, যারা টাকা, যাদের কাছে টিকিটটা ধরুন ভেতরে ঢুকে ফেলে দিয়েছে, তার কি হবে? মেসি কাকে দেখতে এসেছিলেন? না মেসিকে কারা দেখতে চেয়েছিল? আপনারা প্রথমে বললেন ডায়মন্ড ছকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আর তার সঙ্গে মোহনবাগানের খেলা হবে। তো খেলা তো হলোই না। মেসির পায়ে তো ফুটবল দেখতে পাওয়া গেছে কিনা জানি না, দর্শকরা তো দেখতে পারলেন না। চারিদিক থেকে তাকে ঘিরে আছে কারা? তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা, ক্রীড়ামন্ত্রী। সেখানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পড়ে, তার দায়িত্ব এটা। এত বড় একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার, লিভিং লিজেন্ড, তিনি যখন এসেছেন কলকাতায়, তো স্বাভাবিকভাবেই তার পাশে ক্রীড়ামন্ত্রী থাকবে, এটা প্রত্যাশিত। কিন্তু ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠরা তারাও সেখানে, যারা আছে সবাই তো তৃণমূলী। তাদের মাঠের মধ্যে কি কাজ ছিল? তারা জীবনে কটা ফুটবলে পা লাগিয়েছে? তারা ঢুকে পড়লেন মেসিকে, আর যাদের থেকে এতভাবে টাকা তুললেন। শোনা যাচ্ছে নাকি হোটেলে নিয়ে গিয়ে ছবি তুলিয়ে যে পার ছবি, সেটা তুলতেই পারেন, অধিকার আছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের ছবি তুলেছে, সেলফি তুলে বিক্রি করছে, লুট চলেছে। আর এই লুটকে সরকার সহযোগিতা করছে। মোহনবাগান ক্লাব তো আগেই বিক্রি হয়ে গেছে। আমি মোহনবাগানের সমস্ত সমর্থকদের কাছে, সমস্ত প্রাক্তন ফুটবলারের কাছে, সমস্ত ক্রীড়ামোদীর কাছে, মোহনবাগান সমর্থকদের কাছে আবেদন করছি দলের পক্ষ থেকে, যে ক্লাবের স্বার্থে, মোহনবাগানের গৌরবোজ্জ্বল অতীতের স্বার্থে, মোহনবাগানের প্রত্যেকটি সমর্থকের আবেগের স্বার্থে দয়া করে এই জালিয়াতদের সঙ্গে ভবিষ্যতে কোনো খেলায় অংশগ্রহণ করবেন না। কারণ মোহনবাগান ক্লাবটা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নয়। কারণ আমি কোনো ক্লাবকে ছোট করার জন্য বলছি না, বা আমার ব্যক্তিগত এ নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু মোহনবাগান ক্লাবের একটা নির্দিষ্ট অতীত আছে। মোহনবাগান ক্লাবকে সঙ্গে বহু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে। এই ক্লাবের মর্যাদা আজকে এখানে খাটো হলো। শোনা গেছিল নাকি মোহনবাগান প্রাক্তনীর ওখানে খেলবেন। কোথায় খেলা? নির্বাচন রাজনীতির ময়দানে নেবেন বলে খেলা হবে, আর এখানে তো খেলতেই পারলেন না। আসল খেলা করার কথা যেখানে আপনাদের খেলা দেখিয়ে দিল। জেনজি আর খেপিয়ে তুলছিলেন মোদী আর এর বিরুদ্ধে, আমাদের অমিত শাহর বিরুদ্ধে। মানুষকে পথে নেবার আহ্বান জানাচ্ছিলেন, আক্রমণ করতে যাচ্ছিলেন। কি হলো আজকে মাঠের মধ্যে? উল্টে ওই জেনজি গ্রুপই আজকে ভেতরে যা করা করে দিয়ে চলে এলো। এই যে ক্ষতি হলো, এর দায়িত্ব কে নেবে? পুলিশ কেন লাঠিচার্জ করবে? এটা সম্পূর্ণ হবে প্রশাসনিক ব্যর্থতা।
তৃণমূলের লোভ, তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট। একজন ব্যক্তি তিনি সব জায়গায় কিছু করবেন, এবার সে এসছে, তাকে আবার বলছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছে। আর ওকে গ্রেপ্তার করলে কি হবে? এই সরকারটাকে গ্রেপ্তার করা দরকার। টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। কে সে? তার পরিচয় কি? তিনি কার ব্যক্তিগত সচিব? আমি তো শুনলাম কোথায় একটা যেন কারখানা করছিলেন তিনি, ওইটাই তার দেখার কথা ছিল। কারখানাতেও থাকবো, ফুটবলেতেও থাকবো, ক্রিকেটেও থাকবো, এটা কি করে চলবে? ওনারও সামনে এসে বিবৃতি দেওয়া উচিত। আমি কাউকে আমার ঘনিষ্ঠ বানালাম, আমাকে দিয়ে আমার ব্যক্তিগত কাজ করালাম, আমার ইন্ডাস্ট্রির কাজ করালাম, তার বিভিন্ন নেতার সঙ্গে তৃণমূলের যে সান্নিধ্য সেটাকে কাজে লাগানোর জন্য আমি তাকে নিজের কাছে রেখে দিলাম। তো ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, দারুণ প্লেয়ার। তার টাকা তুলতে গেছে। আর মেসিকে যারা গেছেন তারা তো টিকিট বাজারে ব্ল্যাকে কিনেছে। 11,400 টাকা টিকিটের দাম, 3,000 টাকা থেকে টিকিট, 300 টাকা জলের বোতল, 100 টাকা চিপস। শতাধিক মানুষ আজকে স্ট্যাম্পেড হয়ে হসপিটালে ভর্তি, আর আনপ্রভোক পুলিশের লাঠিচার্জ। আজকে যে অ্যাস্ট্রোটার্ফের ক্ষতি হলো, মাঠের ক্ষতি হলো, গ্যালারিতে ভাঙচুর হলো, মানুষের টাকা। কে পারমিশন দিয়েছে তাদের? শুধু একজনকে গ্রেপ্তার করলে চলবে না। একজন তো বিরাট স্ট্যাচু বানিয়ে দিলেন। আরে বাবা, যেন মনে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে ওখানেও কম্পিটিশন চলছে। গুজরাটে একটা ছিল, তারপর দেখছি এখানে মেসি দাঁড়িয়ে পড়েছে সেখানে, নাক ফাঁক চাপাচাপি করে একটা মেসি। ওখানে মেসির কি দরকার? পেছনে তো সব নয়নজলি বুঝিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার কথা নয়, এটা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে সব্যসাচী, যিনি আমাদের দলে অল্প দিনের জন্য বেড়াতে এসেছিলেন, উনি বলে গিয়েছিলেন। তো আমরা দেখেছি, এটা প্রত্যেক মানুষ দেখেছে কিভাবে নয়নজলি বোঝানো হয়েছিল। আজকে সেখানে নয়নজলিতে হয়তো হয়নি, একটু এগিয়ে সেখানে বিরাট বড় তৃণমূলের প্রোগ্রাম। এর সঙ্গে কোনো জায়গায় দূর দূর পর্যন্ত এআইএফএফ এর কোনো যোগাযোগ নেই। এআইএফএফ এর কেউ আমন্ত্রিত ছিলেন না, এআইএফএফ এর কোনো প্রতিনিধি ছিল না। আজকে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই হয়েছে তৃণমূল কংগ্রেসের কারণে। এর জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলে শুধু হবে না, যারা টাকা, যাদের কাছে টিকিটটা ধরুন ভেতরে ঢুকে ফেলে দিয়েছে তার কি হবে? মেসি কাকে দেখতে এসেছিলেন? না মেসিকে কারা দেখতে চেয়েছিল? আপনারা প্রথমে বললেন ডায়মন্ড ছকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আর তার সঙ্গে মোহনবাগানের খেলা হবে। তো খেলা তো হলোই না। মেসির পায়ে তো ফুটবল দেখতে পাওয়া গেছে কিনা জানি না, দর্শকরা তো দেখতে পারলেন না। চারিদিক থেকে তাকে ঘিরে আছে কারা? তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা, ক্রীড়ামন্ত্রী। সেখানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পড়ে, তার দায়িত্ব এটা। এত বড় একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার, লিভিং লিজেন্ড, তিনি যখন এসেছেন কলকাতায়, তো স্বাভাবিকভাবেই তার পাশে ক্রীড়ামন্ত্রী থাকবে, এটা প্রত্যাশিত। কিন্তু ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠরা তারাও সেখানে, যারা আছে সবাই তো তৃণমূলী। তাদের মাঠের মধ্যে কি কাজ ছিল?